কিচেনের কাজগুলো খুব সহজ সরলভাবে এবং অল্প সময়ের মধ্যে যাতে আমরা করে নিতে পারি, তার জন্যই আমি প্রতিদিন টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি প্রতিদিনই এই টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে কিছু না কিছু নতুনত্ব রেখেই থাকি। তোমরা যারা আমার নতুন সাবস্ক্রাইবার হয়তো জানো না, তারা গিয়ে আমার পুরনো ভিডিওগুলো দেখে আসতে পারো। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ট্রিক্সগুলো শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো চলো, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এতক্ষণ থেকে আমি যেটা হাতে নিয়ে রয়েছি তোমাদের মধ্যে অনেকে হয়তো চিনে ফেলেছো, আবার অনেকে হয়তো চিনতে পারোনি। তো চলো আমি বলে দিই এটা কি। আমরা যখন জামা কাপড় কিনি তখন জামার উপরে যে এমআরপি বসানো থাকে, তো এই ধরনের যে একটা হলুদ কাগজ বসানো থাকে, এর উপরে এমআরপিটা লেখা থাকে, এটা সেইটাই। তো এটা শুধু যে জামা কাপড়ের উপরে এমআরপির জন্য ব্যবহার করা হয় তা নয়, এটা কিন্তু আমি অন্য একটা কাজেও ব্যবহার করতে পারবো। আর সেটা কি কাজে ব্যবহার করব চলো দেখে নাও। আমাদের বাড়ির যেসব সুইচ বোর্ডগুলো একেবারে বিছানা লাগোয়া থাকে বা বেড সুইচ থাকে, সেগুলো কিন্তু খুব অসুবিধা করে যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে, এগুলোতে হাত ভরে দেয়। তো এবার আমি এগুলো কিন্তু এখানে লাগিয়ে দেব আর ছিদ্রগুলোকে একেবারে বন্ধ করে দেব। এখন তোমরা বলতে পারো এইভাবে বন্ধ করে দিলাম তো কি করে এগুলোতে আমরা চার্জ করব? কিন্তু বাড়িতে তো আর একটা সুইচ বোর্ড থাকে না, অনেকগুলোই সুইচ বোর্ড থাকে। তো একটা না হলে বাচ্চাদের জন্য এই রকম করাই হলো, তাতে কিসের অসুবিধে? বাচ্চারা সুস্থ বা সেফ থাকলেই তো যথেষ্ট, তাই না? দেখো আমি এটা করে নিলাম। এবার বাচ্চাদের কোনোভাবে এখানে আঙ্গুল ঢুকবে না আর তারা বুঝতেও পারবে না যে এখানে ছিদ্র ছিল। আশা করছি ট্রিকটি খুব কাজে দেবে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও এবং বেশি বেশি করে শেয়ার করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে রয়েছে অ্যালুমিনিয়াম ফয়েল, আর এই অ্যালুমিনিয়াম ফয়েল অনেকভাবে ব্যবহার করা যায়, কিন্তু আজকে আমি এর দুটো ব্যবহার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা মোটামুটি তোমাদের অনেকেরই জানা রয়েছে, হয়তো কার কার জানা রয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর একটা আমার মনে হয় খুব কম সংখ্যক লোকেরই জানা রয়েছে। তো চলো দুটোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি, যারা জানো না তারা জেনে নাও। এই যে কাঠের ফার্নিচার আমাদের বাড়িতে যে থাকে, যেগুলোর হয়তো খুঁড়া রয়েছে এইভাবে, এটা যেমন চেয়ার রয়েছে, তো এই ফার্নিচারের যে খুঁড়া, সেই খুঁড়াতে যদি আমরা এই অ্যালুমিনিয়াম ফয়েলকে ভালোভাবে লাগিয়ে দিই তাহলে এই চেয়ারগুলো অনেক দিন পর্যন্ত টেকসই থাকে, বহুদিন পর্যন্ত এরা ভালো থাকে। এগুলোর পালিশও নষ্ট হবে না আর কাঠটাও খুব ভালো থাকবে। সেটা কি করে চলো দেখে নাও। প্রথমে আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা অর্ধেক করে এই খুঁড়াতে লাগিয়ে দিলাম। এবার দেখো, যখন আমরা চেয়ারটা এদিকে ওইদিকে সরাই তখন যে একটা আওয়াজ হয়, সে আওয়াজটাও কিন্তু আর হবে না। আর টাইলস বা মার্বেলের উপরে এই খুঁড়ার যে একটা ঘর্ষণে টাইলসের দাগ পড়ে যায়, সে দাগটাও কিন্তু আর পড়বে না। তাছাড়া যখন আমরা বাড়িঘর পরিষ্কার করি বা মুছামুছি করি তখন কিন্তু কাপড়টা ভেজাই থাকে, আর ভেজা কাপড় বারে বারে কিন্তু কাঠের খুঁড়ায় লাগতে থাকে। আর ভেজা জিনিস যখন কাঠের খুঁড়ার সংস্পর্শে আসবে তখন কাঠের কিন্তু যে পালিশটা থাকে সেটাও নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে কাঠটাও কিন্তু নষ্ট হয়ে যায় এবং এক পর্যায়ে এসে পচেও যায়। তো এই অ্যালুমিনিয়াম ফয়েল যদি লাগানো থাকে তাহলে এই কাঠটা কিন্তু অনেক দিন পর্যন্ত টেকসই থাকবে। আশা করছি এই ট্রিকটি তোমাদের খুবই কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। পরবর্তী ট্রিকটি হচ্ছে পাকা কলা নিয়ে। পাকা কলা বেশি দিন রাখা সম্ভব নয়, সে ফ্রিজে রাখি আর বাইরেই রাখি কলা কিন্তু খারাপ হয়েই যায়।
ফ্রিজে রাখলেও কালো হয়ে যায়, আর বাইরে রাখলে তো পচে যায়। কিন্তু যদি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এইভাবে মুখের দিকটা একটু র্যাপ করে রাখি, তারপরে যদি ফ্রিজে রাখি, তাহলে হয়তো এক সপ্তাহ পর্যন্ত একে ভালো রাখা যেতে পারে। এই যে এইভাবে র্যাপ করে দিলাম, এটা এক সপ্তাহ রাখলেও ফ্রিজে ভালো থাকবে। সেটা তো গেল মুখে যেহেতু বোঁঠা লাগানো আছে সেই ব্যাপারটা। কিন্তু এখন যে দুটো কলা দেখাচ্ছি এটার কিন্তু বোঁঠাই নেই। এবার এই কলাটা এখন আমি খেতে পারবো না, বা বাড়িতে কেউ খাবে না। কিন্তু ছোট ছোট পোকাও হয়তো বা মাছি মুখে বসতে পারে। তার জন্য এখানেও আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিলাম, যাতে কোনো পোকা বা মাছি বা ধুলো কিছুই না বসতে পারে। তবে এই কলাটা ফ্রিজে আমি বেশিক্ষণ রাখতে পারবো না, খুব বেশি হলে একদিন রাখা যাবে। একদিন পরে একে কিন্তু খেতে হবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। দুটো ইয়ারবাড আর দুটো রাবার ব্যান্ড সাশ্রয় করে দিতে পারে তোমার অনেক টাকা। তো কিভাবে চলো দেখে নাও। আমরা যখন পেস্ট ইউজ করি, যেখানে সেখানে হাত দিয়ে টিপে আমরা পেস্ট ব্যবহার করি, আর তলায় কিন্তু অনেকটা পেস্ট জমে থাকে। তো দুটো ইয়ারবাডকে এইভাবে দিয়ে দুই দিকে রাবার ব্যান্ডটা খুব টাইট করে আমি বেঁধে নেব। দেখতে পাচ্ছ কিভাবে আমি লাগাচ্ছি। একদিকটা লাগানো হয়ে গেলে অন্য দিকটাও আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে এই নিচের দিকটা টাইট হয়ে গেল। এবার নিচ থেকে উপর পর্যন্ত আমি এটা টেনে উঠিয়ে নেব। তাহলে নিচের দিকে আর কোনো পেস্ট জমা থাকবে না, সম্পূর্ণ একেবারে মুখের দিকে চলে যাবে। এইভাবে মুখটা থেকে পেস্ট বার করতে হবে, আর নিচ দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। তাহলে ভিতরে আর কোনো পেস্ট জমে থাকবে না। যে পেস্টটা শেষ হতো 1 মাসে, সেটা প্রায় 1 মাস 10 দিন তো চলেই যাবে। আশা করছি ট্রিকটি ছোট্ট কিন্তু খুবই ইউজফুল। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। বাজার থেকে কারি পাতা কিনে নিয়ে এসে আমরা এখন প্রায় রান্নায় ব্যবহার করি, কিন্তু ফ্রেশ কারি পাতার তো কথাই আলাদা। আর এটা নিয়ে এসে ফ্রিজে রাখলে সেই আগের মতো একেবারে তরতাজা বা ফ্রেশ যেরকম থাকে সেই রকম স্বাদটা আর পাওয়া যায় না। তো কিভাবে রাখলে ফ্রিজের বাইরেও কিন্তু তরতাজা হয়ে থাকবে, সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে নিয়ে নিয়েছি কাপে 1 কাপ জল, আর এই কারি পাতার ডালটা কাপের জলে আমি এইভাবে ভিজিয়ে রেখে দিলাম। এইভাবে যদি রেখে দিই তাহলে 3 দিন পর্যন্ত কারি পাতা একেবারে তরতাজা থাকবে। পাতাগুলো মূর্ছেও যাবে না, আর ঝরে পড়েও যাবে না। ছোট্ট ট্রিক কিন্তু খুব কাজের। চলে আসছি পরবর্তী ট্রিক। এখানে দেখতে পাচ্ছ একটা বই রয়েছে। অনেক সময় কি হয়, ছেলেরা বা বাচ্চারা বুকমার্ক দিতে ভুলে যায়, বা কালিতে বইটা খারাপ হয়ে যাবে তার জন্য অনেক সময় দেয় না। যদি এই ধরনের একটা ক্লিপ থাকে তাহলে বুকমার্ক দেওয়ার প্রয়োজন পড়বে না। যেখানে পড়া থাকবে ঠিক সেই পৃষ্ঠাতে যদি এই ক্লিপটা লাগিয়ে দেওয়া যায়, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে যে কোন পৃষ্ঠাতে পড়া দেওয়া রয়েছে। খুব সহজেই বুকমার্কটা তারা পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।